ভাবুন তো, হঠাৎ করে পৃথিবী ফেটে গেল। সেই ফাটা জমি থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত প্রাণী, যার দৈর্ঘ্য 8 গজ, চেহারা মানুষের মতো, হোঁট উটের মতো, গলা ঘোড়ার মতো, বুক হরিণের মতো, আর হাত বানরের মতো। সে উচ্চ স্বরে ঘোষণা করতে লাগলো, এখন আর তওবার সময় নেই। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা কিয়ামতের এক ভয়ঙ্কর বড় আলামত। কিয়ামতের কাছাকাছি একদিন পৃথিবী ফেটে যাবে, আর সেই ফাটাটা জমিন থেকে বেরিয়ে আসবে এক এমন সৃষ্টিজীব যে মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। বাতাসে নেমে আসবে গভীর নীরবতা, চারদিকে শুধু একটি আওয়াজ গুঞ্জন তুলবে। এটা কি? বন্ধুরা, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা সেই সত্য যার উল্লেখ রয়েছে কুরআন ও হাদিস উভয়তেই। এই সৃষ্টির নাম হলো দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিন থেকে বেরিয়ে আসা প্রাণী, যা কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। আল্লাহ তাআলা সূরা নামলের ৮২ নম্বর আয়াতে বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে আর মানুষ আল্লাহর নিদর্শন অস্বীকার করবে, তখন আল্লাহ জমিন থেকে এমন এক প্রাণী বের করবেন যে মানুষের সঙ্গে কথা বলবে এবং জানিয়ে দেবে এখন সময় শেষ। হাদিসে বর্ণিত আছে, এই প্রাণীটি তার সঙ্গে নিয়ে আসবে হযরত মূসা আলাইহিস সালাম এর লাঠি এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির মোহর। সে প্রত্যেক মানুষের মুখে চিহ্ন এঁকে দেবে। মুমিনের মুখে থাকবে নূরের আলো, আর কাফেরের মুখে থাকবে কালো ছাপ ও ধুলো। সেদিন সবাই স্পষ্টভাবে বুঝে যাবে কে সত্যের পথে ছিল আর কে মিথ্যার উপর ছিল। বলা হয়, এই প্রাণীটি মক্কা শরীফের কাছে সাফা পাহাড়ের আশপাশ থেকে বের হবে, কিন্তু তার গতি হবে এত দ্রুত যে পুরো পৃথিবী তাকে দেখতে পাবে। মানুষ পালিয়ে লুকানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও কোনো আশ্রয় পাবে না। কেউ বলবে এটা জাদু, কেউ বলবে এটা এলিয়েন, কিন্তু প্রকৃতপক্ষে সে হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তাবাহক, যে জানিয়ে দেবে এখন আর ঈমান আনার সময় নেই। সেই মুহূর্তে না কোনো তওবা কবুল হবে, না কোনো ঈমান কাজে আসবে। যারা দুনিয়াতে ঠাট্টা করত, যারা বলতো কিয়ামত কবে আসবে, সেদিন তারাই বুঝে যাবে আল্লাহর ওয়াদা সত্য ছিল। কিন্তু তখন সব কিছু শেষ হয়ে যাবে। দাব্বাতুল আরদের আবির্ভাব মানব জাতির জন্য হবে শেষ সতর্কবার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা যা বলে দেবে সময় শেষ, সিদ্ধান্ত হয়ে গেছে। বন্ধুরা, এই ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয়। কিয়ামত দূরে নয়, আমরাই প্রস্তুত নই। আজও সময় আছে তওবা করার, ঈমানকে মজবুত করার, আর আল্লাহর বার্তায় বিশ্বাস আনার। কারণ যেদিন দাব্বাতুল আরদ জমিন থেকে বের হবে, সেদিন আর ফিরে আসার কোনো পথ থাকবে না।